কেন্দনা কেন্দনা লাল রে, কেন্দনা কেন্দনা লাল রে, কলজা ফেটে যায়। আব্বাই আমার কথাই মাগো বলো না আমায়, আব্বাই আমার কথাই মাগো বলো না আমায়। তোমার আব্বাস আছে, তোমার আব্বাস আছে মাকামে আবুয়াই। আসবাব বলে গেছে চলে, আজ অবধি ফিরে নাই। আসবাব বলে গেছে চলে, আজ অবধি ফিরে নাই। মনের দুঃখ বলবো কারে, মনের দুঃখ বলবো কারে, আমি অসহায়। আব্বাই আমার কথাই মাগো বলো না আমায়, আব্বাই আমার কথাই মাগো বলো না আমায়। তোমার আব্বাস আছে, তোমার আব্বাস আছে মাকামে আবুয়াই। আসবাব বলে গেছে চলে, আজ অবধি ফিরে নাই। আসবাব বলে গেছে চলে, আজ অবধি ফিরে নাই। মনের দুঃখ বলবো কারে, মনের দুঃখ বলবো কারে, আমি অসহায়। আব্বাই আমার কথাই মাগো বলো না আমায়, আব্বাই আমার কথাই মাগো। এটা হচ্ছে মজা, মানুষকে ডাইরেক্ট অপমান করবে না, বেইজ্জত করবে না, মানুষের মুখের ওপর কথা বলবে না, মানুষকে সামনাসামনি অপমান করবে না, বেইজ্জত করবে না। কতগুলো মানুষ পৃথিবীর বুকে আছে রে ভাই, এরা মানুষকে অপমান করে, বেইজ্জত করে, বলবে কি আমরা যা বলি মুখের ওপরে বলে, যা বলি সামনাসামনি বলে, যা বলি আমরা ডাইরেক্ট বলি, পিছনে বলি না। মারলে আমার মুখে মারবে, পিঠে মারলে আমার পিঠে মারবে, মুখে মারতে পারবে না। আমি বলবো মানুষের মুখের উপরে মানুষটাকে অপমান করে দেবে, বেইজ্জত করে দেবে। তো মানুষকে বেইজ্জতি করা, মানুষকে অপমান করা, মানুষকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, ডাইরেক্ট অপমান, বেইজ্জতটার নাম হচ্ছে হোমাজা। কোন মানুষকে বেইজ্জত করবেন না, কোন মানুষকে অপমান করবেন না, দুঃখ দিবেন না। কেউ কথা বলছে বললে এই খুব কথা বলছে, এই লোকটাকে বেইজ্জত করব, এর মুখ থামাবো। লোকের সামনে বলছে, পার্সোনাল বলছে, যদি একে বলো তাকে থামিয়ে দিছি, বলে খুব ফতোয়া দিছ, আর তুমি মাকে ভাত দাও না, আর তুমি ফতোয়াগিরি করে বেড়াইছো, লোকটাকে বেইজ্জত। কেউ বললে তুমি এরকম করছো, এক রাকাত নামাজ পড়ো না, মুসল্লাগিরি দেখাচ্ছো, দাড়ি ছেড়ে ঘুরে বেড়াইছো, এই যে লোকটাকে মানুষের সামনে বেইজ্জত করে দিল। মানুষকে দুঃখ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বেইজ্জত অপমান করা যাবে না, অন্যায় দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দিও না। নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে না, রোজা রেখে জান্নাতে যাবে না। শুধুমাত্র জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মানুষের সাথে ভালোবাসা, প্রেম প্রীতিকা সাজিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালোবাসা দেখিয়ে, আল্লাহর কে খুশি করে, সন্তুষ্ট করে পৃথিবী থেকে যেতে হবে। আল্লাহ চাইলে আপনি ইবাদতের গরম দেখিয়ে, ইবাদতের বলেটা বলবেন না আমি এত ইবাদত করেছি, আমি ইবাদতের বলে জান্নাতে যাব, এটা কথা বলতে হবে না। মানুষকে জিন্দেগিতে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, দুঃখ দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না, কোন মানুষের সামনে মানুষের নকল করবেন না। কতগুলো মানুষ আছে মানুষের নকল করে, কোন মানুষের গলাটা মেয়ে লোকের মতন, ওর সামনে যাই যদি কেমন আছে, কোথায় গেছিলে, লোকটার মনে দুঃখ হবে না ভাই?
দুঃখ হবে কি হবে না? নিশ্চয় দুঃখ হবে। তোকে এইভাবে নকল করিও না। এটা কানা লোক আছে, এক চোখ কানা হয়তো আছে, ওরা দিয়ে কেমন হয় বন্ডা হেলা, লোকটার মনে দুঃখ হবে না? হবে কিনা? একটু হ্যাঁ করে মনে ঝুঁকাবেন। রাত বেশি হয়ে গেছে, এখন রাত 2:30টা 2:45 হয়ে গিয়েছে। কথা বলবেন, একটু হ্যাঁ করবেন। এই মানুষটাকে বেইজ্জত করা হলো কি হলো না? একটা মানুষ ন্যাংড়া আবার আগা দিকে তুমি হ্যান্ডিক্যাপের মতন করে হাঁটো, লোকটার মনে দুঃখ হবে না ভাই? ওর নকল করতে হবে না, নকল করিয়েন না, ওকে দুঃখ দিয়েন না। আর মানুষের নাম বিগড়াবেন না, মানুষের পদম নাম ধরে ডাকবেন না, একটা মানুষের 2টা 3টা নাম রাখবেন না, আর মানুষের নামটাকে বিগড়ায়েন না ভাই। আপনার উপরে আমার হক আছে, আমার উপরে আপনার হক আছে। আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আপনাকে সুন্দর করে নাম ডাকবো। আপনি যদি বলেন না এই গফফারা, এই সাতিরা, এই জাবিরা, এই মালিকা, এই খালিকা, মানুষের মনে দুঃখ হবে না ভাই? এটা বড় মানুষের নাম যদি আপনি বিগড়ান, দুঃখ হবে না? নাম জীবনে বিগড়াবে না, কোন মানুষের নাম, ছোট চাঁড়া হলো নাম বিগড়াবেন না, সুন্দর করে ডাকেন, পরিবেশ তৈরি করুন, মানুষকে ভালো। ছোট ছেলে হলো আব্দুল সত্তার, শুনতে বাজি, ও আব্দুল গফফার, শুনো দেখি ভাই, শুনো, ও শুনবে। এই সাতরা, এই জাবিরা, ও শুনবে, আমার এটাকে কহ। ওর মনে রাগ হয়ে গেছে, নামটা বিগড়ালছেন, মনে রাগ হয়ে গেছে। সুন্দর করে নামটা ডাকবেন, শুনবে। কি কইছে জি ভাই, কি কইছো বাজি, কি কইছো মামা, কি কইছো খালু, শুনবে। তো মানুষকে ভাই বেইজ্জত করিয়েন না, সামনাসামনি অপমান করিয়েন না। আর মানুষের ভুল ধরা, মানুষের বেশি বেশি ভুল ধরা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি ভুল ধরে, লোককে অপমান বেইজ্জত করে, নিজকে বড় মনে করে, আর নিজকে বেড়ামো প্রমাণ দেখায় আমি খুব বড়, এই প্রমাণ দেখাইতে গেলে লোকের ভুল ধরাটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। নাকি একটা মানুষকে যদি দুঃখ দিয়ে দেন, এখন কেউ যদি আমাকে অপমান করে দেয়, এখানে একটা ভুল ধরে বেইজ্জত করে দিল, স্টেজের উপরে বেইজ্জত করে দিল, এখানে কত আমার ভক্ত আছে, কত লোক আমাকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, কত লোকের মায়া মহব্বত আছে আমার উপরে। তাহলে আমাকে যদি একটা লোক অপমান করে দেয়, তো কতগুলো লোকের মনে দুঃখ যাবে। এই লোকটা যদি যেদিন ওর ভুলটা বুঝতে পারবে যে আমি এটা ভুল করেছি, হযরত আলীকে অপমান করেছি, বেইজ্জত করেছি, বা ওকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, তো আমার হাত ধরে মাপ নেবে, ভাই মাফ করে দাও, ক্ষমা করো, বুঝতে পারিনি, আমি তোমাকে দুঃখ দিয়েছি, ভাই ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমাটা চেয়ে নিবে। কিন্তু আমার যে কতগুলো বন্ধু আছে, আমার ফ্রেন্ড আছে, আমার ভক্ত আছে, আমাকে ভালোবাসে, এর দিলে যে চোটটা পৌঁছে গেছে, দুঃখ পৌঁছে গেছে, এই লোকটা জান্নাতে যেতে পারবে? আল্লাহর রাসূল বলেছেন, তোমরা 2টা জিনিসের হেফাজত করো, মুখের হেফাজত করো, লোকের কাছে বসবে না, তোমরা গীবত করবে না, মানুষের কাছে বসবে না, যেখানে 2টা লোক থাকবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, আর তুমি মানুষের বদনাম করবে না, শিকায়ত করবে না। 2টা মানুষ যেখানে থাকবে ওখানে দাঁড়াবে না, ওইখানে তুমি যেও না, কারণ তুমি দূরে থাকো, ওর কাছে যাবে, কি কথা বলে দিবে, তুমি ফেঁসে যাবে। আর যদি তুমি লোকের শিকায়ত করে দাও, বদনাম করে দাও, তুমি আর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে ঢোকার সময় কলার ধরে টানবে। এই যে লোকের মনে দুঃখ পৌঁছে গেছে, হয়তো আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ভাইরা আমার কতগুলা লোকের মনে দুঃখ আছে, ওরা ধরে নিবে কিয়ামতের দিন। কোন মানুষকে পৃথিবীতে যদি একটা চড় মেরে থাকে, আঘাত দিয়ে থাকে, চোখ দেখিয়ে থাকে, খেখড় মেরে থাকে, কোন মানুষকে দুঃখ দিয়ে থাকে, টাকা বেমানি করে থাকে, ধন সম্পত্তি বেমানি করে থাকে, তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় অনেক নেকি, অনেক একদম পাহাড়ের সমান নেকি, ঢেরি ঢেরি নেকি। কিন্তু যখন জান্নাতে যাবে, ঢুকতে যাবে, ওকে ধরে নেওয়া হবে,
চতুর্দিক থেকে দাবিদার এসে দাঁড়িয়ে যাবে, আমার এটা দাবি, ওটা দাবি, এই দাবি। পৃথিবীতে আমাকে গাল দিয়েছিল, পৃথিবীতে আমাকে মেরেছিল, পৃথিবীতে আমাকে দুঃখ দিয়েছিল, পৃথিবীতে আমাকে কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, সেদিন ওকে ধরে নেওয়া হবে। নেকিগুলো ওঠে, তোর কি বদলা দিবে? ওইখানে মাফ হবে না। কিছু নেকি ওকে দিয়ে দিল, কিছু নেকি ওকে দিয়ে দিল। নেকি দিতে দিতে আর নেকি মানে শূন্য হয়ে যাবে, জিরো ব্যালেন্স হয়ে যাবে। লাস্টে লোকটাকে জাহান্নামে যেতে হবে রে ভাই। তো পৃথিবীতে কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, বেইজ্জত করবেন না, অপমান করবেন না। সামনাসামনি মানে রক্তের গরম দেখায়েন না, বংশের গরম দেখায়েন না, লাঠির গরম দেখায়েন না, পয়সার গরম দেখিয়ে দাপট দেখায়েন না। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় দাপটওয়ালা লোক ধ্বংস হয়ে গেছে, ফেরাউন ডুবে গেছে, ফেরাউন বাঁচেনি। নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে গেছে, শেষ হয়ে গেছে। সাদ্দাত শেষ হয়ে গেছে, কারণ ধ্বংস হয়ে গেছে, ধসে গেছে। আবু জেহেল চলে গেছে, নর্দমাতে পড়ে শেষ হয়ে গেছে, ওর বাড়িতে পায়খানা রুম বানা হয়েছে। কথা হচ্ছে পৃথিবীতে বেশি দাপট দেখায়েন না, না তো কিয়ামতের দিন ফেসে যাবেন ভাই। দুনিয়াতে চলবেন, নরমাল ভাবে চলেন, প্রেম প্রীতিকার সাথে, একবারে ভালোবাসা সাথে, নম্র ভাবে, ভদ্রতা বজায় রেখে দুনিয়াতে চলেন। মানুষের সাথে ভালো ব্যবহার দেখিয়ে চলেন। কোন মানুষ যেন আপনার চলা ফিরা, কোন আপনার দ্বারাই যেন কোন মাখলুক আল্লাহর কষ্ট না পায়। কতগুলো লোক আছে রাস্তায় হাঁটতে হাঁটতে গাছের ডগা ছিঁড়ে, গাছের ডগাটা ছিঁড়ে আপনার কি লাভ? এটা গাছের ডগা ছিঁড়ে নিলেন, গাছটাকে মেরে দিলেন, বা গাছটা ঝোঁক খেয়ে গেল। কেন ডগটা ছিঁড়বেন আপনি? ও একটা মাখলুকে, মানুষের জন্য আল্লাহ পৃথিবীটা তৈরি করেছে। 18,000 মাখলুকাত তৈরি করেছে আল্লাহ শুধু মানুষের উপকারের জন্য। জীবজন্তু যারা একটা কুকুর বেড়াচ্ছে, কুকুরটা উঠে একটা ঢেল মেরে দিলেন, কুকুরটা কষ্ট দিয়ে আপনার লাভটা কি? নেংনা করে দিলেন কুকুরটাকে, আপনার লাভ কি? আল্লাহর রাসূল বলেছেন, তুমি জামিনবাসীর উপরে, জামিনবাসীর উপরে তুমি মানে ইহসান করো, জামিনবাসীকে তুমি ভালোবাসা দেখাও, আসমানবাসী তোমাকেও ভালোবাসা দেখাবে। তুমি জামিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমার উপরে রহম করবে। আল্লাহ তোমার উপরে রহম করবে, তুমি মানুষের উপরে রহম করো, দেশবাসীর উপরে রহম করো। ছোটকে আদর করো, স্নেহ করো, বড়কে বড়র সম্মান করো। মানুষের সাথে ভালো ব্যবহার দেখে চলতে হবে। আর লুমাজা এটা হচ্ছে আর একটা শব্দ, যেটা হচ্ছে পার্সোনাল, পিছনে মানুষের অসাক্ষাতে কথা বলা। মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না। আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটার যদি ওই দোষ থাকে তো কি করা যাবে? বলে, দোষ যদি থাকে তাহলে তোমার ওইটা গীবত করা হবে। আর যদি লোকটার দোষ না থাকে, যদি বলো, তাহলে ওটার উপরে তহমত লাগা হবে। খবরদার কোন মানুষের দোষ বর্ণনা করবে না, কোন মানুষের খারাপ দুর্নাম করবে না। আর তোমরা মৃত্যু ভাইয়ের মানে দোষ বর্ণনা করবে না, কোন মৃত্যু ভাইয়ের শিকায়ত করবে না। আজকুর মাহসিনা মাওতাকুম আকুফুয়ান মাসাবিহিম। আল্লাহর নবী পবিত্র জবানে হাদিসে বলেছেন, যে মানে তোমরা মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করবে না, মৃত্যু ব্যক্তির কোনো দুর্নাম করবে না, শিকায়ত করবে না। কারণ যদি মৃত্যু ব্যক্তির কোনো মানে কোন লোক যদি শুনে নাই, ওর দরদি লোক, বংশের লোক, আর কোন আত্মীয় লোক শুনে নিলে লোকটার মনে দুঃখ হবে, আঘাত পাবে। আঘাত দিলে, আঘাত কষ্ট দিলে আপনাকে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন। মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করা মানা, কারণ পৃথিবীতে যা করে গেছে ওইটা ভোগ করার জন্য মানে চলে গেছে দুনিয়া আলামে বারজাখে। মৃত্যু লোকের দোষ বর্ণনা করবেন না, যারা জীবিত আছে ওর দোষ বর্ণনা করবে না। একটা লোক চোর ছিল, ওকে চোর বলবে না, লোকটা চোর ছিল, জি চোর এখনো ছাড়েনি, লোকটা এরকম ধারণা বলতে হবে না ভাই। কারণ যদি চুরি করতেই থাকে তাহলে এটা আপনার গীবত করা হলো, পার্সোনাল মানে পিছনে বলছেন। আর যদি ডাইরেক্ট বলেন, লোকটাকে বলছেন ঠিকই চোর ছিল, এখন ছাড়েনি, কিন্তু লোকটা হয়তো তওবা করে ছেড়ে দেয়, তাহলে ও আর চুরি করে না, হয়তো এককালে করেছে বা কোনোদিন করে নিয়েছে, চাংড়া পিলার পাল্লায় পড়ে কারো
তো যাই হোক এখন তোবা করে ছেড়ে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, মাপ চেয়ে নিয়েছে কানাকাটা করে। ওর উপর তহমত লাগা হলো। তাহলে তহমত যদি একটা কোনো মানুষের উপরে ঝুট তহমত লাগিয়ে দেয়, 80 কোড়া 80 দৌড়া দিতে হবে, চার পাছা গরম করে দিতে হবে। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে মানুষের দোষ বর্ণনাই করবেন না, কোনো খারাপ কথাই বর্ণনা করবেন না, কোনো মানুষের শিকায়ত করবেন না, চকে বসবেন না, চায়ের দোকানে আড্ডা পিটবেন না। বাজারে যাবেন, আপনি দোকানে যান, দরকার মাফিক যান, আপনি নুন কিনবেন, তেল কিনবেন, মশলা কিনবেন, বলেন ভাই 1 কিলো তেল দেন, 2 প্যাকেট নুন দেন, 1 কিলো আমাকে হলুদ দেন, 1 কিলো চিনি দেন, চাপাতি দেন, বাস দিয়ে দিলে, লেপে দিয়ে দিল। কয় টাকা হলো ভাই? 500 টাকা হলো। এখন 500 টাকা বের করে দিয়ে দেন। দরকারি কথা যদি বলেন, দরকারি কথা বলাটা সাদকা, আপনি কথা বলার কারণে নেকি পাবেন। বেদরকারি যদি কথা বলেন, এটা আপনার গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে। তো মানুষের সামনে আপনি বেশি কথা বলিয়েন না। আল্লাহর রাসূল বললেন, দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। 1 নম্বরে তোমার মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, ফহুশ কথা বলবে না, অকথ্য ভাষায় গালাগালি করবে না, তুমি গীবত করবে না, মানুষের দুর্নাম করবে না, শিকায়ত করবে না। 1 নম্বর মুখের হেফাজত করো। ঘরে বসে থাকো, আল্লাহর ভয়ে কাঁদো, তাসবিহ পড়ো, জিকির করো, চুপ করে থাকলে একটা আল্লাহর ইবাদত হবে। একটা মানুষ যদি চুপচাপ বসে থাকে, এটাও একটা ইবাদত। কিন্তু মানুষের দুর্নাম করবে না, বেশি কথা বলবে না, কারণ আপনার ঘরে যে ফেরেশতা আছে, আপনার কথা রেকর্ডিং হচ্ছে রে ভাই। মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ভাইরা আমার, কিয়ামতের দিন রেকর্ডিং যা আছে এটাকে ফিট করে দেওয়া হবে। প্রত্যেক কথার জবাব লাগবে। আপনার মুখ দিয়ে যতগুলো কথা বের হয়েছে, ভালো কথা যদি হয় নেকি পাবেন, খারাপ কথা হলে আপনার গুনাহ হবে। বেশি কথা বলতে যায়েন না। আল্লাহ রাসূল বললেন, দুটো জিনিসের হেফাজত করো। 1 নম্বরে মুখের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হয়ো না। জিন্দেগিতে বেঁচে থাকা পর্যন্ত অপর নারীর সঙ্গে, পরের মেয়ের সঙ্গে জিনা করবেন না, কুকর্ম করবেন না। 1 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, 2 নম্বরে মুখের হেফাজত করো, তাহলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। মুখে বেশি কথা বলেন, দরকার মাফিক কথা বলেন, চুপ থাকেন, চুপ থাকা শিখেন, অভ্যাস করেন যে আমি চুপ থাকবো, বেশি কথা বলিয়েন না। জবাব লাগবে প্রত্যেকটা কথার। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা জাররা জাররা করে হিসাব নেওয়া হবে। কেন কথা বললেন, কি কারণে কথা বললেন, কারোর দুর্নাম কেন করলেন, বদনাম কেন করলেন, শিকায়েত কেন করলেন, লোকটাকে ফাঁসালেন কেন, এই কারণে আপনি ফেঁসে যাবেন ভাই। বুঝতে পারছেন? তো বেশি কথা বলিয়েন না, মুখের হেফাজত করতে শিখেন। আল্লাহ বললেন তারপর আয়াতে, যারা মালগুলোকে গনে 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 জমা করে রাখে, যারা দুনিয়ার পিছনে পড়ে গেছে, দুনিয়ার লোভে লালচায় পড়ে গেছে, দুনিয়ার পিছনে পড়ে থাকাটা উচিত নয় রে ভাই। দুনিয়ার পিছনে এত মজা থাকা ঠিক নয়। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা মানে মানুষের দুনিয়াকে দুনিয়া দুনিয়া করে না, মানে দুনিয়ার পাগল আছে। হাত্তা জুরতুমুল মাকাবের, যত করে এরা কবরের মুখ না দেখবে। এরা দুনিয়াকে এত ভালোবাসে যে দুনিয়াতে বেশি বেশি পাওয়ার আশাতে পাগল হয়ে আছে। যত করে এরা কবরের মুখ না দেখবে, ঠিক হবে না। তো ভাইরা আমার, পৃথিবীতে বেশি বাড়াবাড়ি করবেন না, দুনিয়াতে বেশি লাফালাফি করিয়েন।